হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা করছি পথকুকুরদের জন্য, যারা দিনের পর দিন অবহেলা লাঞ্ছনা সহ্য করে থাকতে হচ্ছে। তারা কিছু বলতে পারে না, তারা অবলা প্রাণী। আর আজকের আয়োজন তাদের জন্যই, যেটা আমরা আগেও কথা রেখেছিলাম, কথা দিয়েছিলাম যে আমরা এটা একবারের জন্য করব না। আমরা এরকম সাহায্য, এরকম কিছু দুস্থ মানুষদের সাহায্য, এরকম অনেক সাহায্য আমরা অনেক ধরনের অনেক কিছু করব আমরা ভবিষ্যতেও। তাই আজকে এদের জন্য করছি, কারণ এরা কিছু মুখে বলতে পারে না। তাই আজকে আমরা SM ডান্স গ্রুপের পক্ষ থেকে বেরিয়ে পড়েছি রাস্তার পথকুকুরদের মুখে কিছু খাবার তুলে দিতে। তো এই যে আমাদের ক্লাবের সামনে অনেক লালু, কালু, ভুলু অনেক বসে রেস্ট নিচ্ছে। তখন এদের একটু খাওয়াবো। ছাওয়ায় সবাই বসে আছে, ছাওয়ায় ছাওয়ায় সব ছাওয়ায় আয়। এরা কিন্তু বোঝে না কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না। কিন্তু এরা একটা জিনিস খুব ভালো বোঝে, অনুগত্য। এরা একবার কারো অনুগত্য পেয়ে গেলে তার জন্য সব কিছু করে দেয়, পুরো জীবনটা দিয়ে দেয়। কারণ এরা ওরকমই। দেখতে পাচ্ছ কত সুন্দর, আমাদের একটা ডাকায়, একবার ডাকায় এরা সবাই মিলে একসঙ্গে চলে এসছে। বাহ, সবগুলোর পাতে একটা করে ঠ্যাং থাকবে। আমরা ওদের জন্য যা কিছু আয়োজন করেছিলাম, সবাই একে একে সবাই মিলে হাতে হাতে সবাইকে সবার প্রয়োজন মতো খাবার দিয়ে দিয়েছি। আমাদের সাথে আরও অনেক দাদারা, আমাদের ক্লাবের দাদারা, আমাদের বন্ধুরা সবাই আমাদের সঙ্গে সাহায্য করছিল, সবাই হেল্প করছিল, সবাই খুব আমাদের ভালো বলছিল। আর খুব ভালো লাগছিলো আমাদের, কারণ এরকম সবাই করে না। আর যারা করে তাদেরকে সবাই ভালো বলে। আর এরা দেখে খুব মনে হচ্ছিলো যে এরা খুবই ক্ষুধার্ত, খুবই খিদে পেয়েছিলো এদের। আর এরা রৌদ্রের মধ্যে বসেছিল, সারাদিন ওখানেই পড়ে থাকে। একটা দাদার দোকান আছে, একটা মাংসের দোকান, তো ওই দোকানের সামনে এরা থাকে। আমরা এই লালু, ভুলু, কালুদের যতটা ওরা খেতে পারে, যতটা ওরা সাধ্য মতো, ওদের মন মতন যতটা ওরা পারে, যতটা ওরা খেতে পারে, ওদের মন মতন খাইয়ে সবাইকে সুন্দর করে আদর করে ভালো করে ওখান থেকে খেয়ে আমরা বেরিয়ে আসলাম। তো আমরা আমাদের ক্লাবের সামনে, আমাদের পাড়ার ক্লাবের সামনে অনেকগুলোকেই পেলাম, লালু, ভুলু, কালু, টমি, অনেকগুলোকেই পেলাম, সবাইকে দিলাম। মানে সবাইকে তাও কটা পেলাম, তাও কজন, তারও বেশি, 12-13 15টার মতন তাও এখানে ছিল। ঠিক আছে, আমাদের এখানে একটা মাংসের দোকান আছে, ওই মাংসের দোকানের সামনে 15টা 14-15 মানে অনেকগুলো ছিল গুননি আমরা কখন কতগুলো ছিল, 15টার মতন ছিল। ঠিক আছে, সবাইকে আমরা দিয়েছি, যে যেরকম পেরেছে সে যেরকম খেয়েছে, কেউ খায়নি, কেউ খেয়েছে। এখন তো ওরা তো বোঝে না কোনটা খেতে হবে, কোনটা খেতে হবে না। আমরা এখন ওই দিকটা দেওয়ার পর আমরা এখন এই গলিতে ঢুকলাম। এই গলি দিয়ে সামনে আমাদের একটা জায়গা আছে, বর্ষসঙ্গ পদ্মারপাড় বলে একটা জায়গা আছে, আমরা এখন ওখানে যাব। ওখানেও অনেক লালু, ভলু, কালু আছে, সবাই আছে। আমরা যেখানে যেখানে পাবো লালু, ভলু, কালু সবাইকেই খাওয়াবো, সবাইকেই খাবার দেবো। পুরো মানে যেটুকু আছে যতখানি নিয়ে এসেছি পুরো শেষ করে তারপরে বাড়ি। এটা হচ্ছে আমাদেরই পাড়ার একটা জায়গা, বয়সসঙ্গ ক্লাব। তো আমরা এখানে জানতাম যে এখানে অনেকেই থাকবে, অনেক লালু, ভলুই থাকবে, কিন্তু বেশি লালু, ভলুরা ছিল না। কিন্তু যে কজন ছিল তাদেরকে আমরা তাদের মন মতন খাইয়ে সুন্দর করে একদম ভালো করে খাইয়ে চলে আসলাম। রাস্তার পাশে আস্তে আস্তে দেখলাম যে আর একটা আমাদের টমি নাম, এই বাড়িরই একটা কুকুর, ওর নাম টমি। তো ওকেও আমরা খাওয়ালাম। যেহেতু একটা বাড়ির পোষা কুকুর ছিল, তার জন্য তাকে বাড়ির মধ্যেই খাওয়ালাম, বাড়ির বাইরে তাকে আনলাম না। ওকে ওখানে খাইয়ে ওই প্লেটটা পরিষ্কার করে ওখানে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় আমরা যেতে যেতে যা পাচ্ছি, মানে লালু, এটা লালু, ওখানে একটা ভুলু ছিল। ঠিক আছে, লালু, ভুলু, টমি, বাচ্চু, বুচ্চু যা পাচ্ছি সবাইকে দিচ্ছি। এই যে দিচ্ছে। হ্যাঁ, সবার মধ্যে এত সুন্দর ডাকলাম, চলে আসলো আমাদের ভুলু। ওকে খাওয়ানোর পর আমরা সবাই মিলে ভাবলাম যে রাস্তায় এখন আমরা হাঁটবো, হাঁটতে হাঁটতে আমরা যাদেরকে মানে যত লালু, ভুলু, টমি সব পাবো, রাস্তায় হাঁটতে হাঁটতে সবাইকে খাওয়াবো। এরকম করে খাওয়াচ্ছিলাম আমরা। এই রাস্তার পাশে এই একজনকে পেলাম, আমাদের টমি। তারপরে ওর দেখা দেখি আরও অনেকে আসলো, আরও 2-3 জন আসলো, ওদেরকেও সবাইকে খাওয়াচ্ছি। সত্যি কথা বলতে এই যে পাড়াটায় আমরা আসলাম এদেরকে খাওয়াতে, এখানকার যে পাড়ার প্রতিবেশীরা ছিল এরা সবাই আমাদের খুব হেল্প করেছিল। কারণ আমরা যখন দিয়ে পারছিলাম না, এখানে অনেকেই ছিল, লালু, ভুলু, কালুরা অনেক, যে পাড়ার দিদিরা, কাকিরা, মাসিরা ছিল, সবাই আমাদের খুব সাহায্য করেছিল। তারাও আমাদের সঙ্গে হাতে হাতে নিয়ে ওদের সবাইকে খাওয়াচ্ছিল। আমাদের এই পাড়ার প্রতিবেশী দিদি, কাকি, মাসি, এদের জন্য আমাদের অনেকটাই সাহায্য হয়েছিল, কারণ এরা আমাদেরকে অনেক হাতে হাতে অনেক কিছু করে দিচ্ছিলো। আমরা সবাই পেরে উঠছিলাম না করে। ঠিক আছে, কারণ আমরা 4 থেকে 5 জন ছিলাম। আগের বারে যখন আমরা এসেছিলাম, মানে গিয়েছিলাম, তখন আমরা অনেকেই ছিলাম, কিন্তু এখন আমরা 4-5 জনই ছিলাম। আর এরা তো অনেকেই ছিল। আর এরা তো সেইটা বোঝে না, এরা তো একটা খাবার একজনকে দিতে গেলে 2-3 জন মিলে একসঙ্গে মানে চিল্লাচিল্লি করা শুরু করে। তার জন্য আমরা সবাই মিলে, আর পাড়ার কাকিরাও ছিল, ওরা সবাই মিলে আমরা সবাইকে ভাগাভাগি করে সুন্দর করে সবাইকে খাওয়াচ্ছিলাম। আর এদেরকে খাবার দিতে দিতে আমাদের সবার মনে পড়লো, আমার মনে পড়লো, আমাদের ক্লাসের স্টুডেন্টদের সবার একটা কথা মনে পড়লো, যে কিছুদিন আগে আমাদের ভারতীয় আইন, আমাদের সুপ্রিম কোর্ট এই পথকুকুরদের উপর একটা নতুন নিয়ম চালু করেছে। নিয়মটা কি, যে যত রকমের পথকুকুর আছে আমাদের
এলাকায় যত লালু কালু ভুলু এরা যত রকমের পথকুকুর আছে সবাইকে একটা বিশেষ ভ্যানে করে, পৌরসভার ভ্যানে করে এদের তুলে নিয়ে যাওয়া হবে, রাখা হবে একটা আলাদা খাঁচার মধ্যে। এবার তোমরা বলো, তোমরা এদের দেখে বলো যে এদেরকে যদি একটা আলাদা খাঁচা আলাদাভাবে পুরো একটা বন্দি অবস্থায় রাখা হয়, এরা সেখানে ঠিক থাকতে পারবে? আমরা জানি না, বা আমিও জানি না যে কেন, কোন কারণের জন্য সুপ্রিম কোর্ট এই নিয়মটা তৈরি করছে, কোন কারণের জন্য তৈরি করছে আমরা জানি না, কিন্তু এটা ওদের সঙ্গে খুবই খারাপ হচ্ছে। কারণ এরা কিছু না পারে, এরা কিছু বলতে না পারে, এরা কিছু বলতে, এরা কিছু বুঝতে পারে না। আর এদের উপর এই জিনিসটা পুরো লক্ষ্য করা হচ্ছে যে এরা এখন থাকবে বন্দি থাকবে, সবার থেকে আলাদা হয়ে থাকবে, বন্দি থাকবে। শুরু হয়ে গেছে এখন সবাইকে দিল্লিতে, মুম্বাইতে, এরকম বড় বড় মেট্রো সিটিতে শুরু হয়ে গেছে যে পথকুকুরদের ধরে নিয়ে ভ্যানে করে নিয়ে চলে যাওয়া হচ্ছে আলাদা পৌরসভা গাড়িতে করে। আর সম্ভবত খুব সম্ভবত যদি এটা খুব তাড়াতাড়ি আরও বেড়ে যায়, খুব সম্ভবত আমাদের গ্রাম্য এলাকা, যত গ্রাম্য এলাকাগুলো আছে এখানেও সেটা চালু হয়ে যাবে। আর আমরা একদমই সেটার বিপক্ষে, আমরা একদমই কেউ চাই না, কারণ আমরা এদেরকে সবাইকেই খুব ভালোবাসি। যেখানে এটা শুরু হয়ে গেছে এই পথকুকুরদের নিয়ে যাওয়া, পথকুকুরদের তুলে নিয়ে যাওয়া, আলাদা করে রাখা, সেই মেট্রো সিটিগুলোতেও সবাই মিলে প্রোটেস্ট করছে, সবাই মিলে ওরা দাঁড়াচ্ছে, রাস্তায় বেরোচ্ছে, ওখানকার কলেজ স্টুডেন্ট, ওখানকার স্কুল স্টুডেন্ট সবাই মিলে রাস্তায় বেরোচ্ছে এদের বিপক্ষে, এই নিয়মের বিপক্ষে রাস্তায় বেরোচ্ছে, মিছিল নামাচ্ছে। যে আমরা কেউ, পুরো ভারতবাসী এটা কেউ চায় না যে এই কুকুরগুলোকে, এই পথ কুকুরগুলোকে, এই সবাইকে, এই এত সুন্দর পশু প্রাণীগুলোকে আলাদাভাবে, আলাদা জীবন যেন এদের হয়। কারণ আমরা যেমন স্বাধীনভাবে থাকি এই ভারতবর্ষে, ওদেরও স্বাধীনভাবে থাকার অধিকার আছে। তাই আমরা কেউ চাই না এই যে মিছিলটা হচ্ছে, আশা করব এই মিছিলটা হওয়ার পর, এই সব কিছু হওয়ার পর সুপ্রিম কোর্ট আবার সেই রায়টা তুলে নিতে বাধ্য হবে। কারণ এর আগেও অনেক কিছু আমাদের ভারতবর্ষে অনেক কিছু হয়েছে, সেই আমরা জনগণ পেরেছি সেই রায়গুলোকে আবার তুলে নিতে সুপ্রিম কোর্ট, বা যারা দিয়েছে সেই রায়গুলো। তাই আমরা সবাই আশা করছি যতদিনে আমরা এই ভিডিওটা আপলোড করবো ততদিনে যেন সেই নিয়মটা সুপ্রিম কোর্ট, আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট যেন তুলে নেয়। কারণ ভারতবর্ষ আমাদের সবার, ভারতবর্ষ প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষ প্রত্যেকটা প্রাণী, যতটা অধিকার আমাদের আছে, আমাদের মানুষের আছে, ততটা অধিকার প্রত্যেকটা প্রাণীর আছে। প্রত্যেকটা প্রাণীর বাঁচার অধিকার আছে আমাদের ভারতবর্ষের বুকে। কেউ যেন অবহেলিত না হয়, কেউ যেন নিপীড়িত না হয়, আর কেউ যেন অস্বাধীন হয়ে না থাকে এই ভারতবর্ষে, সবাই যেন স্বাধীন হয়েই থাকে। আমরা সেই সকাল 10টার সময়, 10:30টার সময় বেরিয়েছিলাম, আর এখন একদম বিকেল হয়ে গেছে, 4টে 4:30 তো হয়তো বেজে গেছে। আমরা কেউ সময় দেখিনি, টাইম দেখিনি কটা বাজে এখন। আমরা সারা আমাদের বিদ্যাসাগর পল্লী, মানিকতলা, আমাদের পদ্মার পাড়, লাস্ট আমাদের ছিল এই স্কুলটা, আমাদের বিদ্যাসাগর পল্লীর মধ্যে এই স্কুলটা ছিল। এই স্কুলের এখানে অনেকে ছিল, আমাদের নিজেদেরই পাড়ার টমি, লালু, ভুলু, গালু সবাই ছিল। এর শেষে যাওয়ার পর গাছের পাতা ছিঁড়ে সেই পাতায় করে আমাদের এখানে, আমাদেরই পাড়ার যত লালু কালু ভুলু যে কজন ছিল, লাস্ট এই স্কুলটাই ছিল, এখানকার সবাইকে দিয়ে আমরা বাড়ি থেকে চললাম। আজকে এদের জন্য কিছু করতে পেরে SM ডান্স গ্রুপের সমস্ত স্টুডেন্টের গার্জিয়ান সবাই আমরা খুবই খুশি, কারণ এদের জন্য কিছু আজকে করতে পেরেছি। ভবিষ্যতে এদের জন্য আমরা আরও অনেক কিছু করব, তার জন্য শুধু তোমরা একটু পাশে থেকো, একটু সাথে থেকো।